মৌমিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি উনুনে রান্না করি। বাইরের প্রকৃতি দেখুন কতটা সুন্দর। আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। ঘরোয়া উপায় কি করে করবেন। প্রথমে কাঁচা লঙ্কা আর টমেটো দেখলেন মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, একে একে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো আপনারা সেদ্ধ করে ভাজতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচাই ভেজেছি। আপনারা চাইলে সেদ্ধ করে ভাজতে পারেন। কাঁচা ভাজলে কি হয়, খেতে ভালো লাগে সেদ্ধর থেকে। আলুগুলো কিন্তু সামান্য নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবেন, যেরকমটা আমি ভেজেছি। ভাজা হয়ে গেছে, আলুগুলো একে একে তুলে নিচ্ছি। ওই তেলেই সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে রাখবেন। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে বেরেস্তা করে তুলে রাখবেন। ওই তেলেই পেঁয়াজ বেরেস্তা ভাজার পর পেঁয়াজ যেইটুকুনি বাকি পেঁয়াজটা ভালো করে ভেজে সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবেন। এবারে আদা রসুনটা ভালো করে ভেজে নেবেন। তারপরে একে একে হলুদ বাটা দিয়ে দেবেন। ওর মধ্যেই আপনারা মশলাগুলো একে একে দিবেন। যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা এরপর পেস্টটা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন যে কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা ভালো করে নাড়াচাড়া হচ্ছে। লাল লাল করে ভাজবেন। ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবেন। গোলাপ জল আপনার পরিমাণ মতন দেবেন, কেওড়া জল আপনার পরিমাণ মতন দেবেন। ভালো করে কষাবেন, যেমনটা আমি কষাচ্ছি। সামান্য পরিমাণে আগে হলুদ দিয়েছিলাম, আবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, চিকেনগুলো একে একে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমার টাইম কম, যেহেতু সহজ উপায়ে রান্না আপনাদের দেখাচ্ছি, সেহেতু আপনারা কাঁচা চিকেনটাও দিতে পারেন। আপনারা এর মধ্যে টক দইও দিতে পারেন। আমি দিইনি, টমেটো দিয়েছি তার বদলে। আপনারা টক দই, লেবু যে যেটা খুশি দিতে পারেন। চিকেনটা ভালো করে কষিয়ে নেবেন, যেরকমটা আমি কষাচ্ছি। যখন চিকেনটা তেল ছেড়ে যাবে, ভাববেন চিকেনটা কষে গেছে। একে একে এরপর
চিকেনটা কিন্তু যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ করে কষিয়ে নেবেন আপনারা। যত ভালো করে কষাবেন তত টেস্টি হবে খেতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। এরপরে আলুগুলো একে একে দিয়ে দেবেন, যে আলুগুলো ভেজেছিলেন, কারণ আলুগুলো 50% সেদ্ধ হয়েছে আর 50% চিকেনের সাথে সেদ্ধ হবে। এবার আপনারা ঢেকে ঢেকে ধীরে ধীরে কষাতে থাকবেন। চিকেনটা ভালো করে কষে গেছে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে চিকেনটা নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার। চিকেনটা নামিয়ে রেখে দিয়েছি। অন্য একটা গামলিতে নুন আর বিরিয়ানি যে গোটা মশলা সেইটা দিয়ে দেবেন। অনেক মশলা থাকে তার মধ্যে, সাহাজিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী প্যাকেট কিনতেই পাওয়া যায়, আপনারা বলবেন ওই প্যাকেটই এনে দিয়ে দেবেন। আর তার মধ্যে সামান্য একটু তেল দেবেন। তেলটা আপনাদের দেখানো হয়নি, তেলটা সামান্য একটু দিয়ে ভালো করে নাড়িয়ে আর আপনারা ঢেকে রাখবেন, জলটা ফুটতে দেবেন। দেখতেই পাচ্ছেন জলটা ফুটে গেছিলো। আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে চালটা সেদ্ধ হয়ে যাবে। চালটা সেদ্ধ হয়ে গেলে ভাতটা নামিয়ে নেবেন। আর যেই পাত্রে আপনারা বিরিয়ানিটা দম দেবেন, আমি একটা বড় বিরিয়ানির হাঁড়ি নিয়েছি। ওই হাঁড়িটার মধ্যে ঘিটা একটু সামান্য মাখিয়ে নেবেন। নিয়ে সামান্য আলাদা আলাদা করে আলু রেখেছি যাতে না ঘেটে যায়। চিকেনটা আলাদা করে নিয়েছি। চিকেনটা দেবেন। আমি 2টো লেয়ার করব, আপনারা চাইলে একটা লেয়ারও করতে পারেন। আবার কিছুটা পরিমাণে চিকেনটা দেওয়ার পরে, ভাতটা দেওয়ার পর চিকেনটা দেবেন। তারপরে ওপর থেকে যে বেরেস্তা দিয়েছিলাম সেটা দিয়ে দেবেন। গোলাপ জল, কেওড়া জল, আতর, বিরিয়ানি মশলা সবগুলো ভালো করে দিয়ে দেবেন। আবার আমি একটা লেয়ার করব, ওর মধ্যেই সামান্য পরিমাণে একটু ভাত দিয়ে নিয়েছি। তারপরে আবার লেয়ারটা করছি, চিকেন দিচ্ছি, আলু দিচ্ছি, সেম প্রসেস। আপনারা চাইলে একটা লেয়ারও করতে পারেন। আমার অনেকটা ভাত ছিল বলে আমি 2টো লেয়ার করেছি। 2টো লেয়ার হয়ে গেছে। লাস্টে দেখতেই পাচ্ছেন ভাতটা দিয়ে দেবেন, আর যেইটুকুনি বেরেস্তা থাকবে সেইটুকুনি ওপর থেকে ছড়িয়ে দেবেন। আর তারপরে একটা পাত্রে কেওড়া জল, গোলাপ জল, সামান্য পরিমাণ কালার, আতর দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন। এরপরে ওটা ওপর থেকে ছড়িয়ে দেবেন। আপনারা চাইলে দুধ দিয়েও গুলতে পারেন, আমাদের দুধটা কেউ খায় না, সেই জন্য আমি এমনিতেই করেছি। আপনারা চাইলে দুধ দিয়েও রাখতে পারেন। বিরিয়ানিটা এবার দম দিয়ে নেব। দম দেওয়া হয়ে গেছে। খোলার সময়টা দেখানো হয়নি, আমার ছেলে খুব বায়না করছিল। দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছিল। আর চিকেনটা দেখুন কতটা সুন্দর, আলুটা দেখুন কতটা নরম, কতটা সফট। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা।